বন্ধুরা, যেভাবে বর্ষা শুরু হয়েছে তো মনে হলো একটু বেগুনি তৈরি করে নিলে ভালোই হয়। তো দেখো, ওপর থেকে একটু বিট লবণ আর একটু সাদা তেল ছড়িয়ে গরম গরম বেগুনি কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো, আমি এখানে একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি। তো আমি একটু সাদা ধরনের বেগুন পেয়েছি, এটা দিয়েই করে দেখাচ্ছি। একটু কালো যে বড় লম্বা বেগুনগুলো হয় না, ওটা হলে আরো ভালো হবে। তো দেখো, আমি বেগুন কিন্তু শুকনো একদম কটন কাপড়ে ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। কারণ বেগুনের গায়ে জল থাকলে কিন্তু ব্যাটারটা ধরবে না। আর একটু পাতলা পাতলা দেখতে পেলে আমি কত পাতলা করে কেটেছি। যতটা পাতলা করে কাটা যায় ততটাই ভালো। তো আমি এখানে পুরো বেগুনটাই কেটে নেব, পুরোটাই আমি তৈরি করে নেব। তো দেখো, কিছুটা বেগুন আমি একটু দু টুকরো করে নেব, যেগুলো একটু বেশি মোটা বা বড় হয়েছে একটু দু টুকরো করে নিলাম। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। আচ্ছা, বেসনের গুটলিগুলো একটু ভেঙে নিচ্ছি, চেলে নিলেও ভালো হয়। তার সাথে আমি 1 চামচ চালের গুঁড়ো দিলাম, কারণ ওটা একটু মুচমুচে হবে, ক্রিস্পি হবে আর কি। আচ্ছা, সামান্য তিল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। তোমরা পারলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি আর দিলাম না। তো দেখো, আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখবো। কড়াইয়ে তেল দিলাম, এটা গরম হতে থাক। তো মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। দেখো, ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। একদম দেখো, একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এই বেগুনগুলোকে আমি এর মধ্যে 2-1 মিনিটের জন্য একটু ভিজিয়ে দেবো। দেখো, বেগুনে কিন্তু একটু জল নেই। এইভাবে শুকনো বেগুন দিয়েই করতে হবে, তা নাহলে কিন্তু এই দেখছো ব্যাটারটা কি সুন্দর গায়ে লেগে যাচ্ছে। জল থাকলে কিন্তু ওটা লাগবে না। তো দেখো, তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো আমার অনেকটাই হয়েছে, আমি একটু সময় ধরে সমস্ত ভেজে নেব। ভেজে আমি একটা পাত্রে আমি তুলে নিচ্ছি, আবার পরের ব্যাচে দিয়ে দিলাম। দেখো, ভেজে নিচ্ছি, পুরো বেগুনিটাই আমার ভাজা হয়ে গেল। এবার আমি গরম গরম প্লেটে সার্ভ করব। তো বন্ধুরা, ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো, এই ব্যাচটাও ভাজা হয়ে গেল, আর অনেক আমার ভাজা হয়েও গেছে অনেকটা। তো এবার দেখো, আমি একটা কাঠির সাহায্যে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু বিট লবণ আর একটু সাদা তিল ছড়িয়ে গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, ভালো লাগলে আমার পাশে থেকো, তোমরা এভাবে তৈরি করে খাও। বর্ষার দিনে এরকম হলে খুবই ভালো লাগবে। আশা করি সকলের ভালো লেগেছে। দেখতে পাচ্ছ ভিতরটা বেগুনটা কিরম গলে গেছে। এভাবে তোমরাও তৈরি করে নাও। থ্যাংক ইউ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।